সুন্দরবনে সাধারণত ট্যুরিস্টরা ভালো মানের নৌকা বা শিপের মধ্যে করে সুন্দরবনের বিভিন্ন ক্যানেলসে ট্রাভেল করে। তো সুন্দরবন ট্রাভেলের যেই প্রসেসটা এটা জাস্ট বসে থাকার মধ্যেই বিভিন্ন ক্যানেল পাস করে বিভিন্ন প্রোটেক্টেড প্লেসেস ট্রাভেল করে যেন বাঘ বা অপ্রীতিকর কোনো সিচুয়েশনের সাথে ফেস অফ করা না লাগে। এই কচিখালির এই অ্যাডভেঞ্চারটা বা এই পায়ে হেঁটে চলাচলটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে কেন? কারণ আমি সুন্দরবনের মাটি অনেকক্ষণ ধরে মাড়াইতে পেরেছি, প্লাস আকাশের ওয়েদারটা দেখেন আপনারা, মেঘটা অলমোস্ট এই আকাশে হচ্ছে আকাশটা দেখলে বোঝা যায় যে নিচে বেশ কিছু জায়গা ছায়াযুক্ত এবং বেশ কিছু জায়গা সূর্যের আলোযুক্ত। সো এটা একটা মনোরম পরিবেশ ছিল। আশেপাশে যে শনগুলা, আপনার শনগুলা দেখলেই বুঝতে পারবেন যে ছোটবেলায় দূর থেকে দেখতে যেমন ধান ক্ষেতগুলা দেখা যেত, ধান বাতাসের তালে তালে ধান ক্ষেত নড়ে নড়ে উঠতো, এখানেও ঠিক সেম পরিবেশ। পথটাও দেখেন এখন একটু শুকনো হয়ে এসেছে। ইট ওয়াজ এ ভেরি গুড জার্নি। এই ফরেস্ট গার্ডের লোকটা অনবরত আমাকে সুন্দরবন নিয়ে অনেক কিছুই বলে যাচ্ছিল, কিভাবে ওরা বাঘের মোকাবিলা করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেন বা জীবনানন্দ দাশ বলেন, ওনারা কিন্তু আমার যেটা মনে হয় গ্রাম বাংলার এই প্রকৃতি দেখেই গ্রাম বাংলার প্রেমে পড়েছিলেন। এই প্রকৃতির ডেসক্রিপশনেই বারবার ওনাদের বইয়ের মধ্যে এক্সপ্লেন করে যাচ্ছিলেন। কিন্তু শহরে থাকতে থাকতে আমরা প্রায় এই প্রকৃতি থেকে খুবই ডিটাচড হয়ে গিয়েছি। আপনারা আকাশটা দেখেন, এত পরিষ্কার আকাশ কি ঢাকার আকাশে আমরা পাই না। কোনো শহরে কিন্তু এরকম পরিষ্কার আকাশ, পরিষ্কার ছবি তোলা সম্ভব না। তো আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিলাম এন্ড পেছনে করছিল, ওদের জন্য বারবার ওয়েট করা লাগছিল। এন্ড এই হচ্ছে আমাদের গন্তব্য। টার্গেট হচ্ছে এটার উপরে উঠে চারপাশের পরিবেশটা ভালো মতো দেখা। এই হচ্ছে কচিখালি অ্যাডভেঞ্চার। কালো কালো গুলো কি?